अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दर्शक देखছেন অনুষ্ঠান আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের সুন্নাত। আমরা তৃতীয় পর্বে হাজির হয়েছি আজকে। তো গত দুটি পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বিষয় নিয়ে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের অন্য একটি সুন্নাত নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরুতে আমরা দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নেই। প্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ সৈয়দুনা ওয়াহাব বিন মুনাব্বি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন আদম আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো, আর উনি যখন জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেখাটি দেখতে পেলেন, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার আল্লাহ, আমার থেকেও প্রিয় তোমার নিকট কোনো কিছু আছে কি? তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ, যেটি তুমি দেখতে পেয়েছো জান্নাতের দরজায় আমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার নিকট সবচাইতে বেশি প্রিয়। তো যখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করা হলো, তখন আদম আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালামের মনে ওনাকে বিবাহের ইচ্ছা এটা জেগে উঠল, অর্থাৎ মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের জন্য উনি ইচ্ছা পোষণ করলেন আর আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যদি তুমি চাও যে তোমার সাথে তাকে বিবাহ করিয়ে দেয়া হোক, তাহলে যে নাম আমার নামের সাথে দেখেছো ওই নামের উপর মোহরানা স্বরূপ 10 বার দরুদে পাক পাঠ করো। তো আদম আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম 10 বার দরুদে পাক পাঠ করলেন, আর আদম আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালামের সাথে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করিয়ে দেয়া হলো। তো প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ এটা আল্লাহ পাকের দরবারে অনেক প্রিয়, যার কারণে মোহরানা স্বরূপ 10 বার দরুদে পাকের হাদিয়া পেশ করতে বলেছেন। আর আমরা জানি যে মোহরানা এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বরকতপূর্ণ। একটি বিবাহের জন্য মোহরানা আদায় করা বা মোহরানা ধার্য করা এটা খুবই বরকতওয়ালা একটি বিবাহ। আর যেটা আমি আপনাদেরকে আলোচনা করেছি 10 বার দরুদে পাক মোহরানা স্বরূপ পেশ করা, এটা কিন্তু আমাদের জন্য জায়েজ নেই, এটা ওনার জন্য জায়েজ ছিল বা ওনাকে এটা বলা হয়েছিল বিধায় উনি সেটা মোহরানা স্বরূপ পেশ করেছিলেন। কিন্তু আমাদের জন্য আমাদের যে বিধান, আমাদের মোহরানা ধার্য করার যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেক কিন্তু আমাদেরকে মোহরানা ধার্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহব্বত সহকারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে সুন্নতি বিবাহ। আমরা জানি যে বিবাহ করা এটা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের সুন্নাতে মুবারাকা। যারা দুনিয়াতে এসেছেন, যারা দুনিয়াতে এসে দ্বীনের তাবলীগ করেছেন, দ্বীনে ইসলাম মানুষের কাছে পৌঁছেছেন, এনারা সবাই কিন্তু বিবাহ করেছে, কিন্তু দুজন ব্যতীত। তারা কারা? আসুন আমরা জেনে নিই। বলা হচ্ছে যে আদম আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সকল নবী রসুলরা দুনিয়াতে এসেছেন, যে সকল আম্বিয়া কিরাম দুনিয়াতে এসেছেন, সবাই বিবাহ করেছেন। কিন্তু ঈসা আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি যে ইনাকে আসমানের উপর উঠিয়ে নেওয়া হয়েছে, ইনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন। ইনি কিন্তু বিবাহ করেননি। ইনি যখন কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন তখন উনি বিবাহ করবেন, ওনার সন্তান সন্ততি হবে এবং একটা সময় পরে উনি দুনিয়া থেকে আবার
পর্দা লাভ করবেন, অর্থাৎ দুনিয়া থেকে উনি ওফাত লাভ করবেন এবং ওনার মাজার শরীফও হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে। জি হ্যাঁ, মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ওনার কিন্তু রওজা করা হবে, ওনার কবর সেখানে করা হবে। আমরা জানি এজন্যই নবী পাক আলাইহিস সালাতু সালামের রওজার পাশে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু সালামের জন্য কিন্তু রওজার ব্যবস্থা করে রাখা হয়েছে। আরেকজন যিনি নবী বিবাহ করেননি তিনি ছিলেন হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলা নবীনা আলাইহিস সালাতু সালাম। ইনি কিন্তু বিবাহ করেননি। ইনি বিবাহ ব্যতীত দুনিয়া থেকে বিদায় লাভ করেছেন, ওফাত লাভ করেছেন, কিন্তু ইনি সবাইকে বিবাহের জন্য উৎসাহ প্রদান করতেন, অর্থাৎ সবাইকে যাতে বিবাহ করে সবাই, এ ব্যাপারে উনি কিন্তু তারগিব দিতেন, অনুপ্রেরণা দিতেন, উৎসাহ দিতেন। তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা উনি নিজে আমল করেননি, কিন্তু উম্মতদেরকে এটার উৎসাহ এজন্য দিতেন কেননা বিবাহ করা সকল আম্বিয়া কেরামের সুন্নাত, এজন্য উনি ওনার উম্মতদেরকে এটার উৎসাহ প্রদান করতেন। তাহলে বোঝা গেল আর জানা গেল ইউনিক বিষয় যে সব আম্বিয়া কেরাম বিবাহ করেছেন, শুধুমাত্র ইয়াহিয়া নবী এবং ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু সালাম নবী। আমরা তো জানি ইয়াহিয়া আলাইহিস সালাতু সালাম উনি বিবাহ করেননি, কিন্তু ঈসা আলাইহিস সালাম উনি কিয়ামতের আগে যখন আসবেন তখন কিন্তু বিবাহ করবেন আর ওনার সন্তান সন্ততি হবে। বিবাহের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে মোবারাকায় উৎসাহ দিয়েছেন এবং বর্ণনা করেছেন, আলোচনা করেছেন বিবাহকে নিয়ে। যেমন পারা 13 সূরা রদ এর 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং নিশ্চয় আমি আপনার পূর্বে রসুল প্রেরণ করেছি এবং তাদের জন্য স্ত্রী ও সন্তান সন্ততি সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এসেছেন এবং ওনাদেরকে স্ত্রীও দান করা হয়েছে, সন্তান সন্ততিও দান করা হয়েছে। সূরা নূরের 32 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং বিবাহ সম্পাদন করো, বিবাহ সম্পাদন করে দাও তোমাদের মধ্যে তাদেরই যারা বিবাহহীন রয়েছে, যারা বিবাহহীন বা বিবাহবিহীন রয়েছে, এবং নিজেদের উপযুক্ত দাস দাসীদেরকেও। যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ তাদের অভাব মুক্ত করে দেবেন আপন অনুগ্রহ থেকে, এবং আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা বিবাহবিহীন আছে, যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহ করিয়ে দাও, যাদের উপযুক্ত কন্যা সন্তান পুত্র সন্তান আছে তাদেরকে বিবাহ করিয়ে দাও, যাদের দাস দাসী আছে উপযুক্ত তাদেরকে বিবাহ করিয়ে দাও। যদি তারা অভাবগ্রস্ত হয় আল্লাহ পাক অভাব মুক্ত করে দিবেন বিবাহের কারণে। তো আমরা অনেকে বিবাহ দেরিতে করি, কেন করি? তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমি এখন অভাবে আছি, ইনকাম কম, ইনকাম সোর্স কম, বা যেভাবে আয় করার দরকার বিবাহ করলে যতটুকু প্রয়োজন ততটুকু বর্তমানে আমার নেই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে বিবাহ করো, আমি অভাব মুক্ত করে দিব। তো বিবাহ মানে কি? আমরা তো বিবাহ এমনি করেই ফেলছি, বিয়ের সময় আসতেছে বিয়ে করে ফেলছি, বা কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে ফেলছি, কিন্তু আসলে বিবাহ মানেটা কি? অনেক ওলামায়ে কেরাম বলেছে যে বিবাহ মানে হচ্ছে, ম্যারেজ মিন্স হচ্ছে মিলিত হওয়া, টু কানেক্ট। কার সাথে কার মিলিত হওয়া? স্বামীর সাথে স্ত্রীর মিলিত হওয়া, অপরিচিত একটি পুরুষের সাথে মহিলার মিলিত হওয়া, অপরিচিত একটি পরিবারের সাথে অন্য একটি পরিবারের মিলিত হওয়া, অপরিচিত একটি সমাজের সাথে অন্য একটি সমাজের মিলিত হওয়া। এটার মানেই হচ্ছে বিবাহ। আপনি দেখুন না, বিবাহের মাধ্যমে যাদেরকে চিনতো না জানতো না তারা পর্যন্ত মিলিত হয়ে অনেক আপন হয়ে যায়। এটার নামই হচ্ছে বিবাহ। তো এজন্য বিবাহ করার মাধ্যমে আল্লাহ তাআলা অন্যতম যে বরকতটুকু রেখেছেন, অন্যতম যে উপকারটুকু রেখেছেন, যে দুটি পরিবারকে আল্লাহ পাক মিলিত করে দিয়েছেন, দুটি সমাজকে আল্লাহ পাক মিলিত করে দিয়েছেন, দুটি মানুষকে আল্লাহ পাক মিলিত করে দিয়েছেন। তো এটাই হচ্ছে বিবাহের অন্যতম বরকত। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর বলেন, ঈমান ও বিবাহ দুটি পৃথক আমল। ঈমান আর বিবাহ দুটি পৃথক আমল, কিন্তু এ দুটি এমন ইবাদত,
এমন নেকি যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই দুটি নেকি, এই দুটি ইবাদত কি কি? ঈমান আর বিবাহ। তো আল্লাহ পাক বিবাহের মধ্যে যে বড় বড় বরকতগুলো রেখেছেন, তার মধ্যে যদি আমরা দেখি বা সেদিকে যদি আমরা তাকাই, তাহলে বিবাহের কারণে আমরা বড় বড় আম্বিয়ে কিরাম পেয়েছি, আমরা নবীদেরকে পেয়েছি, আমরা রসুলদেরকে পেয়েছি। বিবাহের মাধ্যমে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে পেয়েছি। বিবাহের মাধ্যমে আমরা বড় বড় গৌস, কুতুব, আবদাল, ওয়ালিয়ে কিরামদেরকে পেয়েছি। বিবাহে ছাড়া এগুলো হতো না। আমরা জানি যে বিবাহের পরই একটি সন্তান দুনিয়াতে আসে, একটি পুত্র সন্তান বা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসে। তাহলে চিন্তা করুন যে আল্লাহ পাক বিবাহের মধ্যে কতটুকু বরকত দিয়েছেন, যে বিবাহের কারণে আমরা আমার গৌসে পাককে পেয়েছি, বিবাহের কারণে আমরা আমার খাজা মাইনুদ্দিনকে পেয়েছি, বিবাহের কারণে আমরা আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে পেয়েছি, বিবাহের মাধ্যমে আমরা রাবেয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহাকে পেয়েছি, বিবাহের মাধ্যমে আমরা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। তো বিবাহ এমন একটি বন্ধন, যে বন্ধনের কারণে অনেক নেককার লোকের সৃষ্টি করে, অনেক রিয়াজতকারীর সৃষ্টি করে, অনেক ভালো ভালো মানুষের আগমন ঘটায়। তো এই জন্য বিবাহের অনেক বরকত আছে। তো বিবাহের ব্যাপারে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর সুন্দর রিওয়ায়াত আমাদেরকে পেশ করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ইসলামকে মহাব্বত করে, যে ইসলামকে মহাব্বত করে, ভালোবাসে, তার উচিত আমার সুন্নাতকে ভালোবাসা, আর বিবাহ হচ্ছে আমার সুন্নাত। অর্থাৎ আমরা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সারমর্ম আমি আরজ করেছি, যে ব্যক্তি ইসলামকে মহাব্বত করবে, ইসলামকে ভালোবাসবে, তার উচিত আমার নবী পাকের সুন্নাতকে ভালোবাসা। আর আমার নবী পাকের অন্যতম একটি সুন্নাত হচ্ছে বিবাহ করা। আমরা জানি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক স্ত্রীগণ ছিলেন, অনেক পুত পবিত্র স্ত্রীগণ ছিলেন। তো আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বিবাহ করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন বিবাহ করার ব্যাপারে, বিবাহ দেওয়ার ব্যাপারে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিসে পাক এভাবে ইরশাদ করেন, হাদিস নাম্বার 1846। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাতের উপর আমল করলো না, সে আমাদের দলভুক্ত নয়। এখানে খুব স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে বিবাহ হচ্ছে নবী পাকের সুন্নাত, আর যে আমার সুন্নাতের উপর, নবী পাকের সুন্নাতের উপর আমল করবে না, সে নবী পাকের অন্তর্ভুক্ত না, সে নবী পাকের দলের অন্তর্ভুক্ত না। তো আমাদের উচিত যে বিবাহ করা। অনেকে বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, বিবাহ করতে চায় না, বিভিন্ন কারণে বিবাহ থেকে দূরে থাকে। অনেকে এটাও বলে যে এখনও বয়স হয়নি, বা এখনও ভালো কিছু উপার্জন করছে না, এখনও তার যোগ্যতা হয়নি, অনেক কিছু চিন্তাভাবনা করে ফ্যামিলি থেকেও বা নিজেরও অনেক ধরনের চিন্তা চেতনা থাকে, যেগুলোর উপর বেস করে বিবাহের দিকে আগ বাড়ায় না অনেকে। তো এই জন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে যে ওনার সুন্নাতকে যে ভালোবাসবে না, আমল করবে না, সে নবী পাকের দলের অন্তর্ভুক্ত হবে না। তো আমাদের উচিত যে যাতে আমরা এই মহান যে সুন্নাত বিবাহ করা, এই বিবাহের দিকে নিজের সন্তানদেরকে অনুপ্রেরণা জাগাই, বা কেউ না করে থাকলে নিজেরাও করার নিয়ত করে নেই। আসলে আমরা বিবাহকে অনেক কঠিন মনে করে ফেলেছি, বিবাহ করাটাকে অনেক জটিল করে ফেলেছি, যার কারণে আমরা সেদিকে এখন আগ বাড়াতে বা সেদিকে আমরা স্টেপ নিতে আমরা খুব ভয় পাই, বা অনেক কিছু হেজিটেশনের মধ্যে পড়ে যাই যে কিভাবে করব, কিভাবে হবে, বা এত খরচ, কিভাবে এ সমাজের সাথে তাল মিলিয়ে আমি বিবাহের জন্য এখন প্রস্তুত হব। অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, যার কারণে কিন্তু আমরা বিবাহের জন্য প্রস্তুত হতে চাই না। বলা হচ্ছে যে বিবাহ এমন একটি সুন্নাত যা অর্ধেক দিনকে বাঁচিয়ে দেয়। অর্থাৎ দিনে ইসলাম বা আমার ঈমান যেটা আছে, এটার অর্ধেক বাঁচিয়ে দেয় বিবাহ করলে, আর বাকি অর্ধেক দিন বাঁচবে আল্লাহ পাককে ভয় করলে। অর্থাৎ পরিপূর্ণ দিনদার কাকে বলা হবে? যে বিবাহ করলো সে অর্ধেক দিনদার হয়ে গেল, আর বাকি অর্ধেকের জন্য তাকে আল্লাহ পাককে ভয় করতে হবে, তাহলেই সে পরিপূর্ণ দিনদার হয়ে যাবে। তার
দিন পরিপূর্ণভাবে হিফাজত হয়ে যাবে। তো এজন্য বিবাহ দিনকে বাঁচিয়ে দেয়। আল্লাহ পাক এটার মধ্যে কতটুকু বরকত রেখেছে যে বিবাহ করো, অর্ধেক দিন হিফাজত হয়ে যাবে। এরপর বলা হচ্ছে যে বিবাহ এমন একটি জিনিস যা অসংখ্য গুনাহ থেকে আমাদেরকে হিফাজত করে, অসংখ্য গুনাহ। আপনি দেখুন বিবাহের মাধ্যমে বান্দা এমন অনেক গুনাহ যেগুলোর মধ্যে লিপ্ত ছিল সেগুলো থেকে আস্তে 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 সে নিজেকে বাঁচিয়ে নেয়, নিজেকে হিফাজত করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটু চিন্তা করলে লক্ষ্য করা যাবে যে সবচেয়ে বেশি গুনাহ হয় কিন্তু চোখের মাধ্যমে। চোখ দিয়ে প্রথমে দেখা হয়, এরপর মাইন্ডের মধ্যে সেটাকে ধারণ করা হয়, এরপর সেখানে আস্তে 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 বিভিন্ন গুনাহের বাসা বাঁধতে থাকে। তো এজন্য চোখের মাধ্যমে প্রথমে কিন্তু আমাদের গুনাহ স্টার্ট হয় এবং সবচেয়ে বেশি গুনাহ হয় এই চোখের মাধ্যমে। তো বলা হচ্ছে যে বিবাহ করলে চোখ হিফাজত হয়ে যায়, চোখের হিফাজত করা যায়, বিবাহের মাধ্যমে চোখের গুনাহ থেকে বাঁচা যায়। আর সবচেয়ে বড় যে বেনিফিট বিবাহের, সেটা ওলামায়ে কেরাম বলেছেন যে বিবাহের মাধ্যমে নিজের লজ্জাজনক স্থানের হিফাজত হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক শরীয়তের হুকুমের মধ্যে কত বরকত রেখেছেন, শরীয়তের বিধানের মধ্যে আল্লাহ পাক কতটুকু বরকত রেখেছেন যে বিবাহ করো চোখের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো তোমার হাতের গুনাহের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো কানের গুনাহের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো পায়ের গুনাহের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো লজ্জাস্থানের হিফাজত হয়ে যাবে। তো এই জন্য বিবাহের মধ্যে অনেক গুনাহের ঔষধ রয়েছে। তো এই জন্য আমি আরজ করব যারা এখনও বিবাহ করিনি আমরা, তারা তাড়াতাড়ি বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায়। আর যে সকল মা বাবা আমাকে শুনছেন, আমি বলবো অনেক মা বাবার এক্ষেত্রে অবদান রাখা উচিত। মা বাবারা চিন্তা করে যে না, ছেলের এখনও সবেমাত্র 25 বছর, এটা তো অনেক কম বয়স, এখন কিভাবে আমি তাকে বিবাহ করাবো, আরও বয়স হোক 30 হোক 35 হোক। অনেক মা বাবার এখনও পর্যন্ত ওই মন মানসিকতা রয়েছে। তো এই জন্য আমি আরজ করব যে ছেলেকে যদি গুনাহ থেকে বাঁচাতে চান, শুধু ছেলে নয় নিজেকেও যদি গুনাহ থেকে বাঁচাতে চান, নিজের সন্তান সন্ততিদেরকে বিবাহ করিয়ে দিন, অতি তাড়াতাড়ি বিবাহ করিয়ে দিন। এতে করে আপনিও বেঁচে যাবেন, আপনার সন্তানের দিন বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে, আমল বেঁচে যাবে, আমল মজবুত হয়ে যাবে। তো এই জন্য বিবাহ অনেকগুলো গুনাহের রোগের ঔষধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিবাহ করার এবং অতি তাড়াতাড়ি করার মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন। বলা হচ্ছে, খুব ভালোভাবে শুনবেন, বিবাহিতদের 2 রাকাত নামাজ অবিবাহিতদের 70 রাকাত নামাজের চাইতেও বেশি শ্রেষ্ঠ। তো দেখুন বিবাহিতদের কত ফজিলত। তো এই জন্য বিবাহ করে নেওয়া উচিত। আসলে বর্তমান সমাজে যে বিবাহগুলো আমরা দেখছি, যে বিবাহের রীতিনীতি এখন শুরু হয়ে গেছে, যে কালচার আমরা দেখছি আমাদের সমাজের মধ্যে বিবাহকে ঘিরে, খুবই করুণ অবস্থা। আজকে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাদিসে পাক আমরা সবাই জানি, ওই বিবাহ বরকতপূর্ণ যে বিবাহে খরচ কম হয়, ওই বিবাহ বরকতপূর্ণ যে বিবাহে খরচ কম হয়, সেটা ছেলের পক্ষেও মেয়ের পক্ষেও। কিন্তু আজকে দেখুন বিয়ের নামে কত ধরনের অপসংস্কৃতি চালু হয়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে যদি ধরা হয়, মহরানা উচ্চ দরে ধরা হচ্ছে, ছেলের পক্ষে যদি দেখা হয় অনেক বেশি বেশি যৌতুকের ফরমায়েশ করা হচ্ছে। তো এগুলো কেমন বিবাহ? বিবাহ তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন, বিবাহ কিভাবে করতে হবে সে ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আর আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাম কত সাদাসিধাভাবে বিবাহ করেছেন সেটা আমরা সবাই রিওয়ায়াতের মধ্যে শুনতে পেয়েছি। তো এই জন্য আমাদের উচিত যে বিবাহ তো করব, কিন্তু স্বল্প খরচে যে বিবাহ হয় সেটাই বরকতপূর্ণ বলা হয়েছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার এক সাহাবী এসে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আপনি কোনো পথ দেখিয়ে দিন। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, তুমি কি বিবাহিত? তো তিনি বললেন না। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইরশাদ করলেন যে বিবাহ করে নাও, তোমার অভাব দূর হয়ে যাবে।
তো এসেছে অভাব দূর করার জন্য, কিন্তু নবী পাক পথ দেখিয়ে দিচ্ছেন যে বিবাহ করে নাও, অভাব দূর হয়ে যাবে। তো যে নওজোয়ান বা যে পরিবার আজকে চিন্তা করেন যে বিবাহ করলে এতগুলো খরচ কিভাবে সামলাবো, তাদের জন্য এই সমস্ত ঘটনাগুলো এক একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে বিবাহ করলে আল্লাহ পাক গায়েবের খাজানা থেকে রিজিক প্রদান করবেন। আরে ভাই, যে আমার কাছে আসবে, যে আমার সাথে সংসার করবে, সে তো তার রিজিক সাথেই নিয়ে এসেছে, আমার টেনশন করার দরকার কি? এমন এমন রেওয়ায়াত বা এমন এমন বাস্তব ঘটনা আমরা শুনতে পাই যে অনেক আমাদের ইসলামী ভাই, আমি শুনেছি যে অনেক ইসলামী ভাই বিবাহের আগে তার স্যালারি কম ছিল, তার উপার্জন কম ছিল, কিন্তু বিবাহের পরে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে উপার্জন বেড়ে যায়, তার রিজিকের মধ্যে, তার রোজগারের মধ্যে বরকত চলে আসে। এটাই হচ্ছে বিবাহের অন্যতম একটা বরকত। তো এই জন্য আমরা বিবাহ করব, সুন্নাত পদ্ধতিতে করব। শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের একটি ঘটনা আমার মনে পড়ে গেল যে উনি যখন ওনার বড় শাহজাদার অলিমা করেছেন, হাজী শাহিদ দামাত বারকাতুল আলিয়া, উনি এভাবে বলছেন যে ওনাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে অলিমাতে। অলিমাতে শুধু ছিল চাল আর ডাল। আজকে তো আমরা অলিমার নামে কত কিছু আয়োজন করে থাকি, কিন্তু দেখুন একজন সংগঠনের আমির, ওনার ছেলের অলিমা কেমন হয়েছে, শুধু চাল ডাল দিয়েই উনি অলিমা করে নিয়েছেন, একদম সাদাসিধাভাবে, একদম সাদাসিধাভাবে। তো আমি বলবো যে বিবাহের নামে এখন যে অপসংস্কৃতিগুলো আছে, আমরা এগুলো থেকে সরে আসি, বিবাহকে সহজ করে দেই, দেনমোহর, অল্প দেনমোহর আমরা ধার্য করি, মেয়ের পক্ষকে বেশি চাপাচাপি না করি, এরপর যৌতুকের দিকে আমরা অগ্রসর না হয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের বিবাহ বরকতপূর্ণ হবে, আমাদের নসল দিয়ে যেটা আসবে সেটাও আল্লাহওয়ালা হবে। আজকে আমাদের নসল দিয়ে, আমাদের উত্তরাধিকার সূত্রে বা আমাদের প্রজন্ম যারা আসছে, এরা আল্লাহওয়ালা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের বিবাহগুলো শরীয়তসম্মতভাবে না হওয়ার কারণে। আমাদের বিবাহ যদি শরীয়তসম্মতভাবে হয় এবং আমরা যদি স্বামী এবং স্ত্রী উভয়ে আল্লাহ তাআলার পথে যদি আমরা চলতে থাকি, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এরাও আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ মুখী হবে এবং দিনদার হবে, আশিকে রসুল হবে। তো আমাদের উচিত যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বিবাহ করব, সুন্নাত পদ্ধতিতে করব। ইনশাআল্লাহ যারা করেনি তাদেরকে উৎসাহ প্রদান করব তারা যাতে এই সুন্নাতের উপর আমল করে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সামনের অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।